আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন তাকদীর সম্পর্কে। প্রশ্নটা কি না, প্রশ্নটা হচ্ছে এটা যে তার কোন একজন পরিচিত হজ করে এসেছেন। তিনি পুরুষ বা মহিলা এটা আমাকে বলেননি, যে যিনি হজ করে এসেছেন তিনি পুরুষ নাকি মহিলা। তো তিনি হজ করে এসেছেন, বাড়িতে কাজ করতে করতে কোনো কারণে তার শরীরে আগুন লেগে যায় এবং সে পুড়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করার জন্য বলা হয়, কিন্তু সে হসপিটালে যেতে চায়নি। এতে নাকি তার শরীরের সম্পর্কে কোনো সমস্যা এসে যাবে, এই জন্য সে হসপিটালে যায়নি, বাড়িতেই তার ট্রিটমেন্ট করাচ্ছিলেন, কিন্তু মারা যান। এখন ভাইয়ের প্রশ্ন হলো, এখানে দায়ী কে? তার হায়াত, মানে এটা কি তার তকদির দায়ী, নাকি শরিয়ত দায়ী, নাকি তার নির্বুদ্ধিতা দায়ী? এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন, মানে এবার ছোট্ট করে প্রশ্নটা স্ক্রিনে দেখে নেন। প্রশ্নটা আপনারা দেখুন। আমি তখন যেটা কথা বলিনি, আজকে মোবাইল ভিডিও বানাচ্ছি, এই কদিন হয়তো আমাকে মোবাইলে ভিডিও বানাতে হবে, কারণ আমার বোনের জন্মদিন আছে, আমাকে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে, বুঝতে পারছেন? রবিবার দিন জন্মদিন, তো এই কারণে আমাকে প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে। একবার লক্ষণপুর, একবার বড় গেছে, একবার লক্ষণপুর, একবার বড় গেছে, তারপরে অমুক আত্মীয়কে দাওয়াত, তমুক আত্মীয়কে দাওয়াত, তমুক বন্ধু বান্ধবকে দাওয়াত, অমুক বন্ধু বান্ধবকে দাওয়াত, এই সব নিয়ে ভাই প্রচুর পেরেছান একদম, বুঝতে পারছি। লোকজন করেছি প্রচুর। তার উপরে এখনও আমাদের লক্ষ্মীপুরের বাড়ির কাজ একটুখানি বাকি রয়ে গেছে, যদি এখন সিঁড়ির কাজ শেষ হয়নি, মানে সিঁড়ির কাজ এখন শেষ হয়নি। দুতলার টাইলস প্রায় সব লাগানো হয়ে গেছে, কিন্তু 3 পেটি মানে 6 পিস মার্বেল কম পড়ে যায়। তো গতকাল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পেলাম না, আবার যেখান থেকে এনেছিলাম মার্বেল সেখানে ফোন করলাম, সে বললো ঠিক আছে এসো, এখন আমি ভিডিও বানিয়ে তার কাছে মার্বেলগুলো আনতে যাব। মার্বেলগুলো এনে দিলে তবে মিস্ত্রি কাজ করবে আজকে রাত জেগে, মানে এখন বিকেল 3:30 বাজে বা দুপুর 3:30 বাজে, এখন ভিডিও বানাচ্ছি শুক্রবার। তো আমি ভিডিও শেষ করে একটু ভাত খাবো, আজকে জিম টিম হবে না কিছু, তো ভাত খেয়ে আমি চলে যাবো এখন মার্বেল আনতে। মার্বেল আনলে তবে মিস্ত্রি কাজ করবো, হয়তো সন্ধ্যার পর থেকে। কতক্ষণ লাগে, ততক্ষণ সময় লাগবে। আর মানে সব কাজগুলো মুখোমুখি হয়ে গেছে, বুঝতে পারছো? তো এই জন্য আর বেশি পেরেশানি, বেশি বেশি টেনশন। ওকে, প্রশ্ন তো মানে দেখে নিয়েছেন, এখন তো ফালতু বকে গেলাম, তো মানে দেখে নিয়েছেন। আচ্ছা, আমার কিন্তু রঙ অনেক ফর্সা হচ্ছে বললেন, মানে এটা তো সত্যি যে রং অনেক বেশি চেঞ্জ হচ্ছে, যদি এই কদিন ছোটাছুটি করে আবার একটু কালো হয়ে গেছি। কি জ্বালা, এত টেনশন আছে যে ঠোঁট শুকিয়ে যাচ্ছে আমার। আসলে ভাই জ্বালা অনেক দিক থেকে, জানেন তো। সারা রূপার দাম, মানে রূপার দাম কমে সবচেয়ে বেশি ফেঁসে গেছি, প্রচুর টাকা আটকে গেছি। আর যখন দাম বেড়েছিল তখন ভাবছিলাম বিক্রি করে দিই, বিক্রি করে দিই, বিক্রি করে দিই, কিন্তু মানুষের মন তো লোভ, মানে এক লোভ তো একটা আছে মনে, যে আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক। 4,10,000 টাকা চলে গেছিল, তখন বিক্রি করে দিলে আজকে বিরাট টাকা লাভ করতে পারতাম, কিন্তু তখন বিক্রি করলাম না, দাম পড়লো। আমি ভাবলাম পড়েছে যেমন উঠবেও তেমন। গত 10 দিন হলো দাম একটু ওঠেনি, ওখানেই ঘোরাঘুরি করছে। তো প্রচুর টাকা আটকে গেছে, বুঝতে পারছেন? ওই জন্য আরো বেশি টেনশনে রয়েছে, মানে সমস্ত দিক থেকে টেনশন আর কি। তার উপর একটা মাথার উপর এত বড় খরচ হচ্ছে একটা, মানে এক তো বাড়ি তৈরির খরচ, তার উপর আবার জন্মদিনের খরচটা অনেক বেশি। প্রায় 900 প্যাকেট বিরিয়ানি করেছি, 900 প্যাকেট বিরিয়ানির দামই প্রায় 90,000 টাকা, মানে বুঝতে পারছেন মানে কত টাকা খরচ। আচ্ছা, একটা ফালতু ট্রেন আসছে, বিশ্রী টাইপের হর্ন, আমি তো শুনতে পাচ্ছি, আপনাদেরকে বিরক্ত করবে নিশ্চয়ই প্রচুর। ওকে, শুনতে পাচ্ছেন? এই যে হর্ন মারছে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম তার উত্তর কি হবে তাহলে? এখন দায়ী কে? হায়াত দায়ী, মানে তার তকদির দায়ী, শরিয়ত দায়ী, মানে শরিয়ত তাকে বাধা দিয়েছে এই জন্য শরিয়ত দায়ী, নাকি তার নির্বুদ্ধিতা দায়ী? ওকে, চলুন সবকটা প্রসঙ্গে একসঙ্গে কথা বলি। তকদির লিখিত, আমাদের সবার তকদির লিখিত, শুধু আমাদের সবার নয়, মহাবিশ্বেরও তকদির লিখিত, মানে টোটাল সব লিখিত আছে। আজকে যা কিছু ঘটছে এগুলো সবই লেখা আছে। এই ট্রেনটার হর্ন কি বিশ্রী হর্ন, মানে এরকম বিশ্রী হর্ন আমি সাধারণত শুনিনি। আগে ট্রেনগুলো হর্ন দিতে একটু ভদ্র ভদ্র লাগতো, পুরো অভদ্র টাইপের একটা হর্ন। ফালতু হর্ন দিচ্ছে, কি বিরক্তি দেখা বলতো। ওকে, তো তার উত্তর কি হবে? তকদির লিখিত, শুধু আমাদের নয়, মহাবিশ্বের তকদির লিখিত, কোথায় কি হচ্ছে না হচ্ছে A to Z সব লিখিত, এগুলো সব লিখিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন সাইয়িন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন সাইয়িন।
আল্লাহর কাছে যে কিতাব আছে সেই কিতাবে সমস্ত কিছু লিখিত আছে, এখানে কোনো কিছু বাদ দেওয়া নেই, সমস্ত কিছু লিখিত। ভালো কথা। একই ধরনের বক্তব্য রয়েছে 22 নম্বর 70 নম্বর আয়াতে, ইন্না ফি যালিকা কিতাব, সমস্ত কিতাবই লেখা, সরি, ইন্না যালিকা ফি কিতাব, ইন্না ফি যালিকা কিতাব, ইন্না যালিকা ফি কিতাব, ইন্না যালিকা ফি কিতাব, ইন্না যালিকা ফি কিতাব, সমস্ত কিছু সমস্ত কিছু কিতাবে লিখিত রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর জন্য খুব সহজ, কারণ তিনি ভবিষ্যৎ জানেন, এই জন্য তিনি সব লিখে রেখেছেন, যে কোথায় কিভাবে কি ঘটবে, হ্যান ত্যান অমুক তমুক, এগুলো সব তিনি লিখে রেখেছেন। ওকে, এখন এখানে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ, সব লেখা আছে, যেমনটা লেখা আছে তেমনটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের মানুষের বক্তব্য। তাহলে আমার মতো মানুষের বক্তব্য কি? আমার মতো মানুষের বক্তব্য হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন, যেমন এটা রয়েছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতে, তিনি ভবিষ্যৎ জানেন। তো তিনি ভবিষ্যৎ জানেন, তিনি আগে থাকতে লিখে রেখেছেন, আমরা যেমনটা করব তেমনটা হবে, আমরা যেমনটা করব তেমনটাই সেখানে লেখা আছে। এই হচ্ছে বক্তব্য। এবারে দলিলের প্রয়োজন হবে, তাই না? মানে শুধু তো মুখে বলে দিলে এটা হবে না, এই জন্য দলিলের প্রয়োজন হবে। সাহাবাদের একটা দল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, সবই তো লেখা আছে, তাহলে আমাদের কর্ম করার দরকারটা কোথায়? আমরা তো তকদিরের উপর ভরসা করে বসে থাকলেই হয়, আমাদের চিকিৎসা করানোর প্রয়োজনটা কোথায়? লেখা আছে, যদি লেখা থাকে ভালো হবো তাহলে ভালো হয়ে যাব, আর যদি লেখা থাকে ভালো হবে না তো ভালো হবো না। লেখা তো আছে, তো আমাদের কর্ম করার প্রয়োজনটা কোথায়, মানে আমাদের নিজেদের চেষ্টা করার প্রয়োজনটা কোথায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা মালু, এর অর্থ কি? তোমরা কর্ম করতে থাকো, তকদিরের উপরে ভরসা করে বসে থেকো না। ওখানে লেখা আছে সেটা যেটা তোমরা করবে, লেখা আছে বলে করছো এমন নয়, তোমরা করবে এটা আল্লাহ জানতেন, তিনি আগে থাকতে লিখে রেখেছেন। দ্যাট ইজ কল তকদির। আপনি বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি তকদিরের কাহিনী। হ্যাঁ, বুখারী হাদিস নাম্বার 49 মানে 49 49। আমরা কি বসে থাকবো না তকদিরের উপর ভরসা করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, করা মালু, বরং তোমরা কর্ম করতে থাকো। আপনি বুঝতে পারছেন? হাদিসটা দেখা স্ক্রিনে ছোট করে হাদিসটা দেখে নিন। আগে দুটো আয়াত শুনেছি, আয়াতগুলো দেখাচ্ছি না, মানে দেখে তো লাভ নেই, আমি তো নাম্বারগুলো আপনাকে বলে দেবো, আর নাম্বারগুলো খুলে আমি নাম্বার বলে দিয়েছি, আপনি গিয়ে চেক করে দেন। 6 নম্বর আয়াত নম্বর 38, 22 নম্বর আয়াত নম্বর 70 নাম্বার বলে দিয়েছি, আর এখানে দেখাচ্ছি না, বেকার সময় লাগবে। ওকে, যে হাদিসটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে দেখে দিলাম, যে তকদিরের উপর ভরসা করে বসতে করা। ওকে, ওখানে সেটা লেখা আছে যেটা তুমি করবে, লেখা আছে বলে করছো এমন নয়, যেটা তুমি করবে সেটাই ওখানে লেখা আছে। ওকে, এই ব্যাপারটা পরিষ্কার হলো। লেখা আছে, কিন্তু যেটা আমি করব সেটা লেখা আছে, লেখা আছে বলে করছি এমন নয়, বরং আমি যেটা করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, তিনি আগে লিখে রেখেছেন, এটাই তকদির। আর এটাই তো বাস্তবতা। যেমন ধরুন, আমাদের সরকার, আমাদের দেশের সরকার আছে, তো সরকার মোটামুটি একটা ঠিক করে চলে 1 বছর ধরে, এটাকে আমাদের পরিভাষায় বলা হয় বাজেট। সরকার বাজেট পেশ করে 1 বছর এই করবো, 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 কারণ সরকার ভবিষ্যৎ জানে না, করার চেষ্টা করে যে এই করবে, এই করবে, এই করবো। এর পরের বারে বাজেট পেশ হওয়ার আগে গতবারের বাজেটের যে ইমপ্লিমেন্টেশন, সেটা সম্পর্কে সরকার আবার আমাদেরকে জানায়, যে আমরা বলেছিলাম এই করব, এই করেছি, আমরা বলেছিলাম এই করব, এই করেছি, আমরা বলেছিলাম 100% করবো, সেটা 90% হয়েছে, এই করেছি। এটাকে বলা হয় বাজেট সার্ভে বলা হয়, এটাকে বাজেট সার্ভে বলা হয়। তো বাজেটের আগে এটা পেশ হয় সংসদে। তো যাই হোক, কারণ আমরা মানুষরা পুরোপুরি ভবিষ্যৎ জানেনি, কিন্তু করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি জানেন, সেই জন্য তিনি আগে সব লিখে রেখেছেন। বুঝতে পারছেন? তিনি ঘটলে লিখবেন এমনটা তিনি করবেন কেন? মানে ঘটলে তিনি লিখবেন এমনটা করবেন কেন? তিনি জানেন, তিনি আগে থেকে লিখে ফেলবেন। তো এখন লেখা হচ্ছে না, এখনো লেখা হচ্ছে। আমাদের দুটো কাঁধে দুটো ফেরেশতা রয়েছে, ওরা সব লিখছে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন সব লেখা হয়েছিল, লেখা চলতে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভবিষ্যৎ জানেন, সেহেতু তিনি আগে থাকতে এগুলো সব লিখে রেখেছেন। বুঝতে পারছেন? ওকে, মানে আমরাও ভবিষ্যৎ ভেবে কাজ করার চেষ্টা করি, আমরা আগে থাকতে সব কিছু করে নিই, এটাই করবে, এটাই করবে, এটাই করবে, এটাই করবে, এটাই করবে, এটাই করে হয়তো 50% সফল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন, তিনি 100% সফল হয়ে যান, ওই জন্য তিনি আগে থাকতে লিখে ফেলেছেন। ওকে, আচ্ছা। তো এখন আমরা যে কর্ম করব, তকদিরের উপরে ভরসা করে বসে থাকবো না, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাকে দেখিয়ে দিয়েছি, যে ভরসা করে বসে থাকবো না, যে যেমন লেখা আছে তেমন হবে, বরং আমরা যেমনটা করব ওখানে তেমনটা লেখা আছে। একটা ব্যাপার পরিষ্কার হয়েছে কি? এই ব্যাপারটা মানে 2-4 বার করে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্যাপারটা বলছি, এইটাই হচ্ছে মূল কনসেপ্ট। লেখা আছে,
তবে লেখা আছে বলে আমি করছি ব্যাপারটা এমন নয়। আমি করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, তিনি সেটা লিখে রেখেছেন। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এই অংশটা বোঝা খুব জরুরি। তাহলে মোহাম্মদ হাসান তকদিরের উপর ভরসা করে বসে থাকতে বারণ করেছেন। তার মানে আপনার ওই যে রুগীটা আছে, যে মানে মারা গেছে বাড়িতে ট্রিটমেন্ট করিয়া, ও নিজেই ছিল ভাই বোকাচোদা। মানে শব্দটার ব্যবহার হয়তো খারাপ ব্যবহার, কিন্তু বোকার কোনো ওয়েট নেই। আমি যদি বলি লোকটা ছিল বোকা, আপনি ভদ্র ভাষা ব্যবহার করছেন, আপনি ভদ্র মানুষ, আমি তো অভদ্র মানুষ। আপনি বলেছেন এটা কি রোগীর নির্বুদ্ধিতা? নির্বুদ্ধিতা নয়, সে বোকাচোদা। ওকে, তো তার মানে আমি কবে জন্মাবো, আমি কবে মরবো, এগুলো সব লেখা আছে। লেখা আছে বলে আমি জন্মাচ্ছি মরছি নয়। আমি জন্মাবো অমুক তারিখে, আমি মরবো অমুক তারিখে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, তিনি লিখে রেখেছেন। মানে ওই যে লোকটা মরে গেছে ট্রিটমেন্ট না করিয়ে, লেখা ছিল, কিন্তু লেখা ছিল বলেও মরে গেছে এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন, তিনি আগে থেকে লিখে রেখেছেন ব্যাপারটা। আয়াত কিছু দেখাই এবার আপনাকে। 14 নম্বর সূরা, আয়াত নাম্বার 38। আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, অর্থাৎ সে তার নিজের কর্মের কারণে দায়ী হবে। তকদিরে লেখা আছে বলে নয়। আমি যে কর্মটা করছি এটার কারণে আমি দায়ী হব। যদি ভালো কাজ করি পুরস্কার, খারাপ কাজ করলে তার শাস্তি। আমি আমার কর্মের কারণে দায়ী হব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে ফেলতেন আর লেখা অনুযায়ী পৃথিবীতে সবকিছু আমরা করতাম, তাহলে বিচারের দিনে আমরা আল্লাহকে দোষ দিতাম যে আল্লাহ এখানে তো আমার দোষ নেই, আমি একটা মেয়েকে রেপ করেছি, দোষটা কি আমার? ওটা তো আপনি লিখে রেখেছিলেন বলে করেছি। বুঝতে পারছেন? এক ভাইয়ের সঙ্গে আমার একবার তর্ক হচ্ছিল, তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে উত্তর দিতাম। তো ভাই আমাকে বলছিলেন যে লেখা আছে বলেই হচ্ছে। আমি তাকে বললাম, এক কাজ করেন, আপনার মেয়েকে পাঠান, আমি রেপ করি আর আপনি আমাকে ক্ষমা করে দিন। যে আমার মেয়ের ভাগ্যে লেখা ছিল, কি করা যাবে? ছাড়বেন আমাকে? তখন ছাড়বেন না। আচ্ছা, যদি মেয়ে বলতে গায়ে না, তাহলে আপনার বউকে পাঠান, আপনার বউকে রেপ করি, আর আপনি মেনে নেবেন যে ভাগ্যে লেখা ছিল, হয়ে গেছে। আপনি আপনি মানবেন? তখন তো মানবেন না। যখন আমাকে পুলিশ ধরে নিয়ে জজের কাছে পেশ করবে, তখন কি আপনি গিয়ে বলবেন না আল্লাহ একে শাস্তি দেবেন না, এটা লেখা ছিল বলে হয়েছে? তখন তো আপনি ছাড়বেন না যে শালাকে আমার হাতে দিয়ে দেবো, শালাকে আমি নিজে হাতে শাস্তি দেবো, তাই না? তো এটা হচ্ছে আর আল্লাহ সাল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকে নিজ কর্মের কারণে দায়ী হবে। একই ধরনের বক্তব্য রিপিট হয়েছে 52 নম্বর সূরার 21 নম্বর আয়াতের শেষ অংশে। কুল্লু আমরিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকেই নিজের কাজের কারণে দায়ী হবে। তার মানে ওই যে লোকটা যে মারা গেছে, যে ট্রিটমেন্ট করায়নি, আমার ভাগ্যে থাকলে আমি বেঁচে যাবো, হসপিটালে আমি যাবো না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এটা একেবারে কিতাবুত তিব, বুখারীর কিতাবুত তিবের চিকিৎসা অধ্যায়ের প্রথম হাদিস এটাই। তোমরা চিকিৎসা গ্রহণ করো। এমন কোন রোগ নেই যার ট্রিটমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিষ্কার করিয়ে দেবেন না। এমন কোন রোগ নেই, এত তোমরা ট্রিটমেন্ট করাও। তার মানে আপনার এই রোগীটা নিজে ছিল বোকাচোদা, ওর জন্য হায়াত বা শরীয়ত দায়ী নয়। ট্রিটমেন্ট করানো ছিল ওর জন্য জরুরি, ও করায়নি, দায়ী ওর। মোটামুটি সব কি বলে ফেলেছি, নাকি আমার আর কিছু বলতে এখানে বাকি রয়ে গেছে? আমি আর চেক করি, আমি যেগুলো বলে ভেবে আসি, সেগুলো আমি স্ক্রিনশট তো নিয়ে আসি মোবাইল আমার, একবার দেখে নিই যে আমি কিছু বলে ভেবে এসেছিলাম কিনা আর কিছু। 4টা আয়াত শোনাবার ছিল, 4টা আয়াত শুনে ফেলেছি ভাই। হ্যাঁ ভাই, 4টা আয়াত শোনাবার ছিল, 4টা আয়াত আপনাকে শুনিয়ে ফেলেছি। মানে 4টা আয়াত, একটা হাদিস, তো শুনিয়ে ফেলেছি। বুখারী হাদিস আমার 49-49, আর 4টা আয়াত মানে 6-38, 22-70, 74-38 এবং 52-21। আর একটা আয়াত শুনিয়ে বক্তব্যটা শেষ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 53 নম্বর সূরা আয়াত নাম্বার 24, আমলিল ইনসানি মা তামান্না। নামটা কিন্তু খুব সুন্দর। তামান্না ভাটিয়া, একটা হিরোইন আছে না সাউথ ইন্ডিয়ান, তামান্না ভাটিয়া। তো তামান্না মানে হচ্ছে উম্মিদ, আশা। আল্লাহ সুবহানাহু বলছেন আমলিল ইনসানি মা তামান্না, মানুষ আশা করে মনে মনে সেটা হয়ে যাবে, মানে সব এত ছেলে খেলা। তো তাহলে কি হবে? এর উত্তরটা আল্লাহ দিয়েছেন এই সূরাতে, 53 নম্বর সূরা 39 নম্বর আয়াতে। ওয়াল্লাইফিল ইনসান ইল্লা মা শাহ, তবে যদি মানুষ চেষ্টা করে তেমনটা হবে। মানুষ চাইলে তেমনটা হবে না, যেমনটা মানুষ চাইবে তেমনটা হবে না। ওয়াল্লাইফিল ইনসান ইল্লা মা শাহ, তবে যদি মানুষ চেষ্টা করে তেমনটা হবে। ওকে, তার মানে পুরো ব্যাপারটা আপনার উপর নির্ভর করছে। লেখা তো সব আছে, পুরো ব্যাপারটা আপনার উপর নির্ভর করছে। এখন ব্যাপারটা আপনি কিভাবে নেবেন, এটা পুরো আপনার উপর নির্ভর।
আপনি বিষ খেয়ে ফেলেছেন, কোনোভাবে বিষ খেয়ে ফেলেছেন, আপনার উচিত সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নেওয়া। এটা ভেবে বসে থাকা আপনার জন্য বোকাচোদার কাজ হবে, যে ভাগ্যে থাকলে বেঁচে যাবো, আর যদি ভাগ্যে না থাকলে তাহলে মারা যাবো। এটা বোকাচোদার কাজ। এমন কোনো সমস্যা নেই যার ট্রিটমেন্ট, যার সিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, যার চিকিৎসা দেননি। চিকিৎসা নিতে হবে। সাহাবারা যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল সবই লেখা আছে, আমরা তার কি ভাগ্যের উপর ভরসা করে বসে থাকবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা মারো না, তোমরা তোমাদের কর্ম করতে থাকো। বেসকে ফেলেছো, ট্রিটমেন্ট করো। পুড়ে গেছো, ট্রিটমেন্ট করো। সবচেয়ে ভালো যে ট্রিটমেন্ট সেটা করো। একবার এক ঘটনা হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ডাক্তার এলো। একজন ডাক্তার বললো আমি ট্রিটমেন্ট করি, আর একজন ডাক্তার বললো আমি ট্রিটমেন্ট করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো তোমাদের মধ্যে স্পেশালিস্ট কে আছে? তিনি বললেন আমি স্পেশালিস্ট। উনি জেনারেল ডাক্তার, উনি সমস্ত রোগের ট্রিটমেন্ট করে, আর আমি স্পেশালিস্ট। তো মহাজন বললেন তুমি ট্রিটমেন্ট করো, মানে স্পেশালিস্টকে বললেন তুমি ট্রিটমেন্ট করো। তো যেটা সবচেয়ে ভালো সেটা গ্রহণ করা উচিত। মানে ভদ্রলোক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু যেটা জরুরি ট্রিটমেন্ট ছিল তিনি সেটা নেননি। না এখানে দায়ী হায়াত তকদির, না দায়ী শরিয়ত, কারণ শরিয়ত তাকে ট্রিটমেন্ট করাতে নিষেধ করে না। আর না এখানে দায়ী অন্য কিছু, বরং এখানে দায়ী তার নিজের বোকামি, তার নির্বুদ্ধিতা। আমার ভাষায় বললে লোকটা ছিল বোকাচোদা। আর একটা কথা ভাই, এরকম লোক মরে যায় ভালো, এদের বেঁচে থাকে কোনো কাজ নেই, এরা শুধু পৃথিবীর জন্য বোঝ। এরা পৃথিবী থেকে মরে গেলে খানিকটা গোঁড়ামি কমে যাবে। তো এই লোকগুলো আমি চাই এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক, মানে এরা মরে যাক। এরা মরলে পৃথিবী খানিকটা শান্তি পাবে, আমরা খানিকটা শান্তি পাবো, খানিকটা গোঁড়ামি থেকে মুক্তি পাবো। তাহলে কি বক্তব্য শেষ করবো? আচ্ছা, আমি এক্ষুনি মানে সুইচটা টিপতে এসেছি আর কি, যে মানে বন্ধ করে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।